কালকে মোহনবাগান দিবসের একটা সুন্দর অনুষ্ঠানে যেটা চোখে পড়লো এবং চোখে দৃষ্টিকটুই লাগলো সেটা হচ্ছে বর্তমান সিনিয়র দলের মোহনবাগান একাদশের কোনো প্লেয়ার উপস্থিত ছিল না। একমাত্র দীপেন্দুই ছিল, দীপেন্দু একটা পুরস্কারও পেল, কিন্তু বাকি কেউ এলো না। যদিও তারা কলকাতায় আছে, প্র্যাকটিস করছে। জানি না কি ব্যাপার, মানে এমবিএসজি ম্যানেজমেন্ট কি এখনো মোহনবাগান, যেটা আদি মোহনবাগান, তার সাথে একটা দূরত্ব রাখতে চাইছে? এবং তারা কি এই ভয়টা পাচ্ছে যে কোনো কারণে প্লেয়াররা যদি খুব বেশি মোহনবাগান যেটা থিম, মানে মোহনবাগান যে আদি মোহনবাগান 136 বছর ইতিহাস, তার সাথে যদি যুক্ত হয়ে পড়ে মেন্টালি বা আর কোনোভাবে, তাহলে কি এমবিএসজির ম্যানেজমেন্টের যে রাশটা, সেটা কি আলগা হয়ে যাবে, আলগা হয়ে যেতে পারে? বা সচেতনভাবেই কি একটা আলাদা আহ, স্বতন্ত্র একটা অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে যে আমরা এমবিএসজি, আর ওটা তো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ওটা তো আলাদা। এরম ভাবে কি কিছু একটা করা হচ্ছে, মানে এই জিনিসটা ঠিক ভাবা যায় না। দেখুন, প্রচুর প্লেয়ার, নামি দামি প্লেয়ার, ভারতীয় প্লেয়ার এখানে খেলে গেছে। তারা এই বয়সেও, প্রাক্তন প্লেয়াররা অনেক দূর দূরান্ত থেকে একটা দিনের জন্য ছুটে আছে মোহনবাগান ক্লাবে। যে প্রাক্তনদের ম্যাচটা হয় দুপুর বেলাতে মোহনবাগান দিবসে প্রত্যেক বছর, সেইটাতে 5 মিনিটের জন্য হলো অংশগ্রহণ করতে। তো এই এমনই একটা ভালোবাসা। গত বছর 65 কোটি টাকার টিম করেছিল এমবিএসজি, কিন্তু তার বিনিময়ে মোহনবাগান সমর্থকরা যে ভালোবাসা ফিরিয়ে দিয়েছে এমবিএসজি কে, সেটা কি 100 কোটি টাকা দিয়েও তারা বাইরে কোথাও পাবে? এটা আমার অনুরোধ যে এমবিএসজি ম্যানেজমেন্ট চিন্তা করুক। এই দূরত্বটা বজায় রেখে কি লাভ হচ্ছে? আমার তো আহ, আমার বোধগম্য হচ্ছে না। আমার রিকোয়েস্ট মোহনবাগান জনতাকে, সদস্যদের, সমর্থকদের, আপনারা আহ, জিজ্ঞেস করুন, এমবিএসজি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করুন যে এই দূরত্ব বজায় রেখে কি লাভ হচ্ছে। তাদের ভয়টা কোথায়, সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? আপনারা কমেন্ট করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান। নমস্কার।